দল ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাবেন না, এমন কঠিন প্রতিজ্ঞা করেছিলেন কিশোরগঞ্জের কুলিয়ারচরের ৭৯ বছর বয়সী বিএনপি সমর্থক ইনু মিয়া। দীর্ঘ ১৭ বছর সেই প্রতিজ্ঞা অটুট রাখার পর অবশেষে দলের বিজয়ের মাধ্যমে মুখে ভাত তুললেন তিনি। ঘটনার সূত্রপাত ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময়। ভোট দিতে গিয়ে তিনি প্রতিপক্ষের কর্মীদের হাতে লাঞ্ছিত হন। যতদিন না বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি ক্ষমতায় আসবে ততদিন তিনি ভাত খাবেন না। এরপর টানা ১৭ বছর তিনি ভাত পরিহার করে কলা, রুটি, বিস্কুট সহ শুকনো খাবার খেয়েই জীবনযাপন করেন। পরিবারের সদস্য, আত্মীয়স্বজন কিংবা সামাজিক অনুষ্ঠানে উপস্থিত সবাই তাকে বারবার অনুরোধ করলেও তিনি তার সিদ্ধান্ত থেকে সরে আসেননি। এই নিয়ে তাকে অনেক সময় হাসি ঠাট্টার শিকারও হতে হয়েছে। তবুও তিনি তার প্রতিজ্ঞায় অটল ছিলেন। সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয়ের পর তার সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে। বাংলা নববর্ষের দিনে প্রতীকীভাবে তার মুখে ভাত তুলে দেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম। এ সময় তিনি কুলিয়ারচরের পশ্চিম জগৎচর এলাকায় ইনু মিয়ার বাড়িতে উপস্থিত হয়ে তার এই ত্যাগের প্রতি সম্মান জানান। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় মানুষজন ভিড় করেন ইনু মিয়ার বাড়িতে তাকে এক নজর দেখতে। দীর্ঘদিনের কষ্টকর জীবনযাপনের পর আবার স্বাভাবিক খাদ্যাভ্যাসে ফিরতে পারায় তার পরিবারও স্বস্তি প্রকাশ করেছে। প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম বলেন, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের এমন ত্যাগ ও নিষ্ঠার কারণেই দল আজ টিকে আছে। তিনি আরও জানান, তারেক রহমানের পক্ষ থেকেও ইনু মিয়াকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানানো হয়েছে। এই ঘটনাটি রাজনৈতিক অঙ্গনে এক বিরল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।